আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে জাকসু নির্বাচন কমিশনের মধ্যে যে অসঙ্গতিগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি এবং গত রাতেরও দেখে আসছি, আজ সকালে সেটার আরেকটি নমুনা দেখতে পাচ্ছি যে আমরা আসলে পোলিং এজেন্টদের যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গতকাল হয়েছে, সেই পোলিং এজেন্টদেরকে বিভিন্ন ভোট কেন্দ্রের যে কর্মকর্তারা রয়েছেন, কর্মকর্তারা অবগতই নন যে আসলে পোলিং এজেন্টদেরকে অনুমোদন দেওয়া হয়েছে কিংবা তারা আসলে এই জায়গায় কোন ভূমিকা রাখবেন, তারা হয়রানির শিকার হচ্ছেন। আমার মনে হয় এই হয়রানির শিকার হওয়াটা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনার নির্বাচনের যারা ভোটারদের সুস্থ স্বাভাবিকভাবে তারা নির্বিঘ্নে নির্বাচনে ভোট দিয়ে যাবেন এমন একটা পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচনের কমিশনার আরও বেশি দায় রয়েছে। আমরা আশা রাখছি এই দিনের বাকি সময়গুলোতে তারা এইসব ছোটোখাটো ভুল এড়িয়ে যাবেন। রাতের বেলা যখন জানতে পেরেছি বহিরাগত এবং সাবেক ছাত্রদল নেতা এবং ঢাকা মহানগর যুবদল নেতা এবং একই সাথে বর্তমান ছাত্রদলের আহ্বায়ক এবং বিএনপিপন্থী দুজন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের ভেতর প্রবেশ করেছেন এবং আলাপ করেছেন। এটি আসলে সম্পূর্ণ নির্বাচনের ষড়যন্ত্রমূলক একটি আচরণ। আমরা সে জায়গায় দাবি জানিয়েছিলাম, আমরা স্ট্রংলি অবস্থান নিয়েছিলাম। প্রশাসন আমাদেরকে যে জায়গাটা জানিয়েছেন আজকে সকাল থেকে ওনারা আসলে বহিরাগত নিয়ন্ত্রণ কিংবা প্রাক্তন শিক্ষার্থী নিয়ন্ত্রণ করবেন, সে জায়গায় তাদের আসলে কোনো প্রকার ভূমিকা আমরা এখনও দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা মনে করছি নির্বাচন প্রশাসনের এখনও সময় রয়েছে, তারা যথাযথভাবে স্টেপ নেবেন, নতুবা নির্বাচনের যে নিরাপত্তা পরিবেশ ব্যাহত হওয়ার অনেক বেশি শঙ্কা তৈরি হবে। জি, প্রার্থী ক্ষেত্রে ভোটারদের প্রতি পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটারদের প্রতি আহ্বান থাকবে, আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাইন্ডলি ভোট কেন্দ্রে ভোট দিতে আসুন এবং যে দীর্ঘ স্বৈরাচারী আমলের যে কালচার ছিল রাতের ভোট নিয়ে নেওয়ার কিংবা ভোট দিতে না দেওয়ার, সেই কালচারকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এখানে এসে আপনার নিজের ভোট প্রয়োগটি করুন এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যান।